গুড মর্নিং এভরিওয়ান। আজকে 3rd মে, এখন প্রায় 5:30টার মতো বাজে সকাল। আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ অনেকদিন থেকে ভাবছি গুণবাবুর জন্য একটু অন্য কিছু ব্রেকফাস্ট বানাবো, তো বানানো হয় না যেহেতু সকালে পড়াই, তাই সকাল সকাল উঠে একটু দেরি হয়ে যায়। তাই আজকে একটু তাড়াতাড়ি উঠলাম। কালকে একটু প্রিপারেশন করে রেখেছি বানানোর জন্য, তো যাই গিয়ে একটু ফ্রেশ হয়ে বানাই। কুণ্ডবাবুর জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, ওরাও এসে গেছে। আজকে সকালবেলা ছিল না, গেছিলো কোথায় তরমুজ আনতে, বাবা আরও, তো এসে গেছে। তো বলে একটু পরে খাবে, কারণ বেরোবে, তো সকালেই খাই। যাই হোক, আমি এখন পড়াতে বসি। পড়ানো হয়ে গেছে, এখন ওই 8:20 মতো বাজে। এখন নিচে যাই, একটু চা খাই। ও দাঁড়াও, তার আগে একটা ওষুধ খেয়ে নিই। চলো এবারে নিচে যাই। না, তার ঘরের দরজা জানলা বন্ধ করতে হবে যে, আমি জানলে গরমে ভেপসে যাবো, ভেপসে। ভাবলাম কুণ্ডবাবু যখন খাবে একটু নেব ক্লিপটা, যে কেমন হয়েছে না হয়েছে, কিন্তু সে খেয়ে চলে গেছে অলরেডি। আমি তো ওপরে পড়াচ্ছিলাম, কি আর করা যাবে। রাতে রিভিউ নেব কেমন হয়েছে। আজকে আবার এতগুলো জোগাড় করেছি কাচার জন্য। নিচে এসে সবার আগে চাটা খেয়ে নিতে হবে, কারণ চা না খেলে এনার্জি পাওয়া যাবে না আর কাজের জন্য। ব্যাস চাটা খেয়ে শুরু করে দিলাম রান্নার কাজে। আজকে ডালটা করব, তাই জন্য প্রেসারে ডালটা একটু সিদ্ধ করে নেব। ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি প্রেসারে, ধুয়ে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ বসাবো।
এগুলো বসিয়ে দিয়ে কাচার জন্য কিছু বার করেছিলাম, সেগুলো ভিজিয়ে দিয়ে আসলাম। ওগুলো একটু ভিজুক, ততক্ষণ ভাত আর ডালটা হয়ে যাক। আর এখানে কিছু সবজি কেটে নিই। দুবরার ডাল টক দেবো না একবারের ডাল টক দেবো? দুবরার ডালটা এমনি করবো। দুটো বাচ্চা বৃত্তি পরীক্ষা দেবে, ওই জন্য এখন একটু টাইম লেগে যাচ্ছে। তাও পুচিমার এখন পরীক্ষা হচ্ছে, তাই ওকে অতটা ইয়ে করতে হচ্ছে না, খালি আসে নিজে পড়াটা করে চলে যায়। ওরা যখন এত ক্লাসটা চালু হবে তখন আরেকটু সমস্যা নেই, ডবল পড়া করতে হচ্ছে তো বৃত্তি পরীক্ষার জন্য। যেখানে 5টা বই পড়াতে হবে সেখানে এখন 10টা বই পড়াতে হচ্ছে। বৃত্তি পরীক্ষা 10টা, মানে একটা পড়াতেই 10টা। হ্যাঁ, যে এতটা জায়গা মধ্যে 12টা বসবে, মানে ওটা কতটা ফিতে দিয়ে দিয়ে মেপে নিতে, যে কতটা আছে জায়গাটা, কতটা গ্যাপ দিয়ে দিয়ে বসাতে হবে, একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে এই 1 মিটার করে এতে বসালেই হবে। এবার এইসব জিনিস লোকে করে তো সুন্দর দেখার জন্য, তাহলে ফলসলি লোক করবে কেন? ছাদ তো আছে সুন্দর দেখার জন্য, আর মিস্ত্রিরা তো সুন্দর করে করবো, আমরা তার পিছনে লেগে থাকবো কেন? তারাই তো সাজেশন দেবে, তারাই করবে, তারাই সুন্দর করবে কেন? আমরা বলবো এই এসে চাপা আছে তো, ওখানটা অসুবিধা আছে। আমি তো দেখতে পাই না, বুঝতে পারি না। আমিও না তোকে অত বাঁকা দ্বারা বুঝতে পারি না, আমার মনে হয় সবই ঠিক আছে, বুঝতে পারি না অত। ওই ঘরে যে অত নিখুঁত ভাবে দেখে বোঝা বুঝতে পরে কারেন্টের মিস্ত্রিতে এসেছিল, বলছে একটা তো লম্বা চেন হবে, এইখানে একটা আলো হবে, সেগুলো তো কোনো করেনি। টাকা এখন বুঝতে পারবে। হ্যাঁ, ওদিক দিয়ে রাখ দিয়েছি, বুঝতে পারিনি, ওদিক দিয়ে রাখ দিয়েছি বলল। তোমাদের দেখাচ্ছিলাম না যে বাড়িতে ফল সিলিং এর কাজ হচ্ছে, তো সেখানে না লাইটের সিস্টেমটা একটু গন্ডগোল হয়ে গেছে, মানে একটু কম বেশি জায়গা জুড়ে এরকম হয়েছে। সেই জন্যই মায়ের সাথে কথা বলছিলাম। কাটাকুটি হয়ে গেছে, এই যে বেগুন আর এখানে আদা একটু কেটেছি, মাছের মশলা করবো বলে লঙ্কা দিয়ে মশলা করব। এটা বেগুন দিয়ে এই আলু আর করলা দিয়ে ভাজা হবে, আর এই দিয়ে টকের ডাল। মাছ রয়েছে, মাছগুলোকে বার করতে হবে। মাছ কি বাটিছে দেখা যাক। দুইটা পাবদা, সবজি আছে। হ্যাঁ, পিসগুলো একটু বেশি বড় করে ফেলে। মাছগুলো প্লাস্টিক থেকে বার করে রেখে দিলাম, মাছ ধুচ্ছে, এদিকে আমি আমার টিফিনটা করে নিচ্ছি। আজকে ইচ্ছা হলো পাস্তার সাথে একটা পোচ খেতে, তাই আমি পোচ করে নিয়েছি। সত্যি বলতে পাস্তাটা কিন্তু হেভি সুন্দর হয়েছিল, খালি পেঁয়াজ দিয়ে আর পাস্তা সিদ্ধ করে আজকে করেছি। কিন্তু সস যেটা, ওটা বেশি ইম্পর্টেন্ট, ওটা আমি আগের দিন প্রিপারেশন করে রেখেছিলাম। তোমরা যদি এই সসটা চাও কীভাবে তৈরি করেছি বললে আমি অবশ্যই এটার ভিডিও তোমাদেরকে দেবো। এবং এই সসটা দিয়ে মোমো বাড়িতে বানালে সেটাও হয়তো অসাধারণ লাগবে। টিফিন করতে করতে হাফ ডাল হয়ে গেছে, মানে যেটা ঝাল ডাল ওটাতে বলেছিলাম সেটা হয়ে গেছে। এই যে ঝাল ডালটা কোনবাবুর জন্য ভাতটা বেড়ে রাখা হয়েছে, টক ডাল ফুটছে, আর এই ভাজা এখনো পর্যন্ত ভেজেই যাচ্ছে। হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। সাদা জিরে এনে রেখেছিল, সেটাকে ঢেলে নিচ্ছি। তবে এটাতে অনেক বেশি ধুলো বেরোচ্ছিল, তাই জন্য এটা কিন্তু আমরা ধুয়ে ইউজ করতে হবে।
মাছের কখন খেজুরগুলো দিয়ে গেছে আমি ভুলেই গেছিলাম। খেজুরটা খেয়ে নিলাম, এদিকে মাছের ঝোল শুরু করে দিয়েছে। টক ডাল করার জন্য আম কেটেছিলাম, সেটাই কাঁচা কাঁচা আজকের টিফিন ভাত, করলা আলু বেগুন ভাজা, মাছ, টকের ডাল, টক দই, ওয়ারিশের শরবত। হঠাৎই মুডটা একটু অফ হয়ে গেল, তাই আর কোনো ক্লিপ নিইনি। রান্না কমপ্লিট করে যা করি আর কি কাজকর্ম, ওই বাসন টাসন মেজে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে, সকালে তো দেখালাম যে অনেক কিছু কাচার জন্য নিয়েছিলাম, কেচে স্নান টান করে ঘরে এসে বসেছিলাম। এখন 1:30 বেজে গেছে, যাই নিয়েছি। লাঞ্চটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। উপরে চলে আসলাম, এখন আর কোনো কিছু ভালো লাগছে না, একটু রেস্ট করব। মুড ভালো না থাকলে না সব কিছু বেকার লাগে, তাই জন্য আমি বিরক্তই লাগছে আজকে। বিকেলবেলা পড়ালাম, পড়ে উঠে নিচে নামলাম। একটা স্টুডেন্ট এসেছিলো, তার আজকে রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট দিতে আসলো। আমি ভিডিও দিয়ে ওই দুধের জায়গাটা দেখছি, দুধ ফোটা দিয়ে দিচ্ছে, একবার উতলে গেছে অলরেডি। রেজাল্ট দেখাতে আসলো, সব দেখে রেখে আসলাম। চা করবো ভাবছিলাম, মা বললো পেটটা একটু সমস্যা করছে, তাই চা আর করলাম না। দুধটা জাল দিলাম, দিয়ে রাতের ভাতটা করে নেবো। সন্ধ্যাবেলা তো নিচে নামলাম, নেমে ওই সব করলাম, ভাত টাত করে ওপরে চলে এসেছি। গা ধুলাম একটু, উপরে কী নিয়ে এসেছি। এখানে একটা দিদি থাকে না, সেই দিদিদের গাছের লিচু, মাসি এসেছিল, তো মাসি দিয়ে গেল। আর এটা হচ্ছে ভোগ প্রসাদ দিয়ে গেছে, এখন প্রসাদটা খাবো আর এই লিচুটা খাবো, খেয়ে একটু বসি, কিছু এডিট করার রয়েছে। আজকের দিনটা তাহলে এখানেই শেষ করলাম। আমার ইউটিউব ফ্যামিলি সকলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। ভগবানের প্রসাদ যেরকমই হবে হেভি টেস্টি হয় কিন্তু।